কালকে আমার বাসা খালি, তো তুমি আমার বাসায় আসা পড়ো। আমি আপনার বাসা চিনি না, তো কই বেকারির সামনে 3 তলায় আইতা। ওই অনেকে আইবা নাকি? কোন জায়গায়? আরে আমি বাজারেই আছি। শিল্পাঞ্চল রূপগঞ্জের মৈকুলি এলাকা। এখানে ভাড়া বাসায় স্বামী ইমনের সাথে থাকতেন 18 বছর বয়সী তরুণী মারুফা। কিন্তু অভাবের সংসারে একটু সুখের খোঁজে চুয়াডাঙ্গা থেকে আসা এই তরুণীর জীবন এখন বিষিয়ে উঠেছে এক লম্পটের অত্যাচারে। অভিযোগের আঙুল বাড়ির মালিকের প্রতিবেশী স্থানীয় প্রভাবশালী তারা পৌর বিএনপি সহসভাপতি এবং 5 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ফিরোজ প্রধানের দিকে। কইতাছে যে আমার সময় দেওয়া লাগবে। আমি কই কিরকম সময়? কই হয়তো বা কাজপুর যাইবা, নাই তো আমার বেকারির সামনে বাসা আছে, বাসায় যাইবা। ভুক্তভোগী মারুফা জানান, অনেকদিন ধরেই আজেবাজে কথা বলতো। আমি রাজি না হওয়ায় আমাকে আর আমার স্বামীকে মেরে ফেলার ভয় দেখাতো। সেদিন রাত 10টার দিকে আমার স্বামী বাসায় ছিল না। সেই সুযোগে সে রুমে ঢুকে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি চিৎকার করতে গেলে আমাকে চড় থাপ্পড় মারে। লোকজন চলে আসায় সে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় বলে গেছে আমাদের শেষ করে দিবে। আমার জোর করে ঘরে ঢুকছে, ঢুকার পরে ইয়ে করছে আমার জামাইরে। আমি দিয়ে ভিডিও চালু করে রাখছিলাম যে এরকম এরকম, তো আমার শরীরে আমি হাত দিই নাই। আমার বউয়ের খারাপ কথা দিতে পারে, আমার বউয়ের আমার জানাইছে পারাম কইছে যে কদিন ফোন দিবে কদিন রেকর্ডিং পাবো, আর যে কদিন কথা কইছে কদিন আমার রেকর্ডিং চালু করে আমার সামনে কথা বলছে। পরে কালকে রাত্রে যখন আইছে আমি টেবিলের তলে ছিলাম, তলে দেখে আর ভিডিও চালু করছি। তো যখন আমার দেখছে তখন কারো ঘাবড়াই গেছে। পরে আমি বলছি সুন্দর করে দেখা আপনি ঘরে বল, বয়ে সবার মধ্যে ঠান্ডা মাথা কথা এনে জান না শেষকে জানবো। পরে কইতে আমার বউ লোক আমার লোকের ঝোরাঝুরি করে করতেন বাইরে দৌড় দিয়েছে, তখন আমি গিয়ে গেঞ্জি ধরছি। 18 এপ্রিল রাতের সেই ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে শিউরে উঠছেন মারুফা। ঘটনার সময় স্বামী বাসায় না থাকায় ফিরোজ প্রধান অনধিকার প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে প্রভাবশালী এই ব্যক্তি দম্ভক্তি করে এলাকা ত্যাগ করে। শুধু শ্লীলতাহানি নয়, এখন এই দম্পতির সন্তানদেরও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এই যে এই জায়গার একটা বাড়াইতে আমরা যদি একটা বিপদ আপদ হয়, আমরা তো জামু তো এলাকার নেতাগুতার কাছে। আমরা যদি এই নেতাগুতার কাছে যদি বিচার না পাই, অন্য কিছু পাই, তাহলে আমাদের কি হইব? ভুক্তভোগী মারুফা 21 টেলিভিশনকে জানান, অভিযুক্ত ফিরোজ প্রধান এলাকার প্রভাবশালী হওয়ায় প্রথম দিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না পেয়ে অবশেষে ন্যায় বিচারের আশায় রূপগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন মারুফা। তার অভিযোগ, তাকে ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে শুধুমাত্র কুপ্রস্তাবে রাজি না হওয়ায়। রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মারুফা নামের ওই তরুণী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অনুসন্ধানী টিম তার সাথে একাধিকভাবে যোগাযোগ করলে মুঠোফোনে জানান যে মারুফের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এবং মারুফার সাথে মুঠোফোনে অডিও কল রেকর্ডের কথা বলতে গেলে তিনি জানান এগুলো অনেক আগের রেকর্ডিং, এগুলো দিয়ে এখন তাকে হয়রানি করা হচ্ছে। এটা অনেক আগের। হ্যাঁ, এটা মনে করেন এটা আগের, এটা লোকে ইসলামিক এইভাবে বলা হয়েছিল অনেক আগে, বুঝছেন? হ্যাঁ, আর ওই সময় মনে করেন এটা আমি অনেক লোক হইয়াছি, ওই হিসাবে মনে করো ওইখানে বলে এটা এটার সাথে এটা করে থুইছে, এটা আমি জানতাম না। শহরের বুকে মাথা গোজার ঠাইটুকুও আজ অনিরাপদ হয়ে উঠেছে শ্রমজীবী নারীদের জন্য। প্রভাবশালী আর লম্পটদের লালসার শিকার হয়ে বিচারহীনতার ভয়ে কুঁকড়ে থাকছেন অনেকে। মারুফার এই সাহসী পদক্ষেপ কি পারবে তাকে ন্যায় বিচার এনে দিতে, নাকি প্রভাবের মুখে আবারও থমকে যাবে আইনের চাকা? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।